হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রেড চিলি কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য থাকছে দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, আলুর দম। অনেকভাবে এটা রান্না করা যায়, বাট আপনি যদি গতানুগতিক রান্নার বাইরে একটু স্পাইসি ফুড পছন্দ করে থাকেন, তবে আজকের রেসিপিটি অবশ্যই আপনার ভালো লাগবে। চলুন দেরি না করে মূল রান্নায় যাওয়া যাক। তো আজকের রান্নার জন্য আমরা একটি স্পেশাল মশলা প্রিপেয়ার করব। এজন্য একটি শুকনো প্যানে কিছু আস্ত মশলা নিয়ে একটু টেলে নেব। কোন মশলাটি আমরা কি পরিমাণে নিয়েছি তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিওর ডেসক্রিপশনে গেলেও পেয়ে যাবেন। কিছুক্ষণ টেলে নেবার পর মশলাগুলোর রং হালকা একটু গাঢ় হয়ে আসবে এবং সুন্দর একটি অ্যারোমা বের হতে থাকবে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডার কিংবা শিলপাটার সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবারে একটি কড়াইতে হাফ কাপ তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 5টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমরা এ পর্যায়ে গুঁড়ো মশলা দেব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। একে একে যোগ করব 2 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ছোট দেশি আলু। আলুগুলোকে আমরা আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ট্রাই করবেন এই ছোট আলুগুলো দিয়ে রান্নাটি করার, তাতে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। এবার মশলার সাথে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো গরম পানি যোগ করছি। রান্নার শুরুতে যে গুঁড়ো মশলাটি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। ঝোলটা এর থেকে আর কমাবো না, কারণ যে কোনো আলুর তরকারি রান্নার পর ঝোল অনেকটাই টেনে নেয় এবং ঘন হয়ে যায়, তাই এ পর্যায়েই নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মাংসের স্বাদকেও হার মানানোর মতো দারুণ মজাদার হট অ্যান্ড স্পাইসি আলুর দম। পরিবেশন করুন লুচি, ভাজা পরোটা কিংবা সাদা ভাতের সাথে। আপনি বুঝে ওঠার আগেই এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। এবং একবার যে এই রান্নাটি খাবে সে চিরদিনের মতো আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। আজকেই বাসায় ট্রাই করুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সহজ এবং অসাধারণ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য রেসিপিগুলো অবশ্যই ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।